এই অঙ্কটা ইউনিট ডিজিটের মাধ্যমে খুব সহজেই হয়ে যাবে। তো অঙ্কটাকে আমি প্রথমে ইউনিট ডিজিটের মাধ্যমে দেখাবো, তারপর যদি ইউনিট ডিজিটে দেখানোর পর যদি দেখি ইউনিট ডিজিটে না মিলে, তবে সেটাকে আমি পরবর্তীতে বেসিকের মাধ্যমে দেখিয়ে দেবো, ঠিক আছে? কারণ কখনো কখনো এই ইউনিট ডিজিটগুলো আলাদা আলাদা যদি না থাকে, এক থাকে, তখন আর ইউনিট ডিজিট হবে না। যদি এই সংখ্যাগুলিকে সহজভাবে লেখা হয় তবে এইভাবে লেখা যেতে পারে, সেটা হলো 9 9 9 যোগ 9 9 5 বাই 9 9 9 গুণ 9 9 9, ঠিক আছে? তো এটাকে যদি ইউনিট ডিজিট আমি দেখি, ইউনিট ডিজিট কীভাবে দেখব? 9 9 9 9 9 আর এখানে 9 9 9, তাহলে 9 9 9 এর স্কোয়ার হবে, এটা 9 9 9 এর স্কোয়ার হবে, যোগ 9 9 5 হবে, ঠিক আছে? তো যদি স্কোয়ার করি, লাস্টে কী আছে? 9 9 এর স্কোয়ার 81, 81-র শেষের ডিজিট কী আছে? 1, আর এখানকার শেষের ডিজিট কী আছে? 5 5 একে কী হবে? 5 একে 6, শেষের ডিজিট 6 হলো। এবার উত্তরে দেখব কোনটার শেষের ডিজিট 6 আছে। বি নম্বরের শেষের ডিজিট 6 আছে, বি অপশানে, তাই উত্তরে যায় বি। যদি শেষের এই ইউনিট ডিজিটে যদি 1-এর থেকে বেশি 6 থাকতো, তবে কী করতাম? তখন কী করতাম কি, এখানে একটা 9 9 9 তো রাখতামই, 9 9 9 রাখতাম, সাথে আর একটা 9কে 999কে 1000 মাইনাস 1 এভাবে লিখতে পারতাম কি না? 1000 মাইনাস 1 লিখতে পারতাম, আর শেষে 9 9 5 9 9 5 লিখতে পারতাম। এবার এটাকে যদি ভাঙি, তবে কী আসবে? 9 9 9, 3টে শূন্য হবে, আর একটা 9 9 9 বিয়োগ হবে। তো এটা বিয়োগ করলে কী আছে বলো তো? 1 9 থেকে 1 আর 10 10 0, আবার 10-এর 0 8, আর 9 9 801, আর ঠিক আছে? আর এটার সাথে 9 9 9 5 যোগ হলে কী হয়ে যাবে? এই বি নম্বরটা হয়ে যাবে।